এখন তুমি আমাকে বিয়ে করবে কি করবে না সিদ্ধান্ত নাও। গোং চিন্তা করে যে আমি তো বেশি দিন বেঁচে থাকব না, আমি যদি বিয়ে করি তাহলে আমি আমার মায়ের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করতে পারব। গোং বলে তুমি কি সাথে করে আইডি কার্ড নিয়ে এসেছো? শাও বলে হে নিয়ে এসেছি, তাই চলো তাড়াতাড়ি সার্টিফিকেট আনতে যাই। তারপর এই লোকগুলোকে উত্ত্যক্ত করে সে গোংকে তার সাথে নিয়ে যায় এবং দুজনেই কোর্টে গিয়ে সার্টিফিকেট নিয়ে তাদের বাড়িতে আসে। তারপর সে শাওকে স্পর্শ করতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট মনে করে যে এই লোকেরা এখানে রাত কাটাবে, আমি এইসব দেখতে পারছি না। সে দ্রুত পালিয়ে যায়। তারপর গোং শাওকে বলে আগে আমাদের অনুভূতি বিকাশ করা উচিত, তারপর এগিয়ে যাওয়া যাবে। শাও বলেন যে আমি শুধু আপনার হার্টবিট পরীক্ষা করছিলাম, তাহলে এর জন্য কি আমাদের অনুভূতি তৈরি করতে হবে? আর যাই হোক তোমার পকেটে তো একটা কয়েনও নেই, তুমি এতটা গরিব। গোং বলে এখনকার দিনে কয়েনের দরকার নাই, এখন তো মোবাইলের মাধ্যমেই পেমেন্ট করা যায়। আমি ধনী, আমাকে গরিব মনে করো না। কিন্তু শাও বিশ্বাস করে না। সে বলে যে তুমি যদি ধনী হও তাহলে তুমি ঘড়ি পরনি কেন? সব ধনী মানুষ তো ঘড়ি পরে। গোং বলে যে আমি এটা পড়তে ভুলে গেছি। তারপর শাও বলে তাহলে বলুন আপনার ঘরে একটাও পেন্টিং দেখা যাচ্ছে না কেন? সে বলে কারণ আমি পেন্টিং পছন্দই করি না। তোমার এত ভাব দেখানোর দরকার নেই, আমি সব বুঝতে পারছি। দেখো তুমি দুশ্চিন্তা করো না, এখন থেকে আমি অর্থ উপার্জন করব এবং পরিবারকে সমর্থন করব। আপনি জানেন পাহাড়ি মেয়েরা খুব সক্ষম। তাই গোং মনে করে এই মেয়েটি সত্যিই খুব আগ্রহী, তাই যা যা করতে চায় আমি তাকে করতে দিই। তারপর সে শাও এর কাছে কিছু কাপড়ের ব্যাগ দেয় এবং তাকে পোশাক পরিবর্তন করতে বলে।